হাই, গুড ইভিনিং সবাই। আজকে আমাদের কলেজে বেস্ট ফিটিং উইক সেলিব্রেট করা হচ্ছিল। তো এখানে সবাই রেডি হচ্ছিল রোল প্লে করার জন্য আর মানে স্পিচ দেওয়ার জন্য। তো কিছু ছোটো ছোটো ক্লিপ আমি এখানে নিয়েছি। দেখো সবাই কি সুন্দর করে রেডি হচ্ছে। আমি কিছু করিনি তেমন। আমরা এই যে করিডোর দিয়ে আবার হেঁটে যাচ্ছি সবাই মিলে রেডি হয়ে। এখন ওপরে প্রোগ্রামটা হবে। এবার সবাই বিভিন্ন ধরনের সেজেছে। দেখো সবাই কিরম দেখতে দেখতে যাচ্ছে। সব ছেলে সেজেছে, তাই সবাই ওকে দেখছে। এই যে বেস্ট ফিটিং উইক সেলিব্রেট করা হচ্ছে, প্রতিটি হসপিটালেই কম বেশি হচ্ছে, তোমরা সবাই জানো। তো আমাদের এখন এনআরএসে পোস্টিং চলছে, তো সেই জন্য আমাদের এনআরএস হসপিটালে এই প্রোগ্রামটা সেলিব্রেট করা হবে। আজকে দিনটা চুজ করা হয়েছে তার জন্য। তো আমি এখানে সবাইকে বলছি হাই বলো। দেখো প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে। মানে শুভ দুপুর সবাইকে। আমরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং আর স্কুল অফ নার্সিং থেকে আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা প্রধানত এখানে একত্রিত হওয়ার কারণ হলো আগস্ট মাসের 1 তারিখ থেকে 7 তারিখ অবধি এই যে সপ্তাহটাকে ধরা হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। ঠিক আছে, তো আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আমাদের সঙ্গে মাতৃদুগ্ধ খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে এবং নানান বিষয় সম্পর্কে আমার সহপাঠীরা আর আমার বোনেরা তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস বোঝাবে ও দেখিয়ে আপনাদেরকে ভালো করে বোঝাবে ও দেখাবে। ঠিক আছে, এখানে এবারে ও ইন্ট্রোডাকশন দিল, তারপরে রোল প্লেটা স্টার্ট হচ্ছে। একটু লম্বা, লেন্দি, তোমরা না কেটে পুরোটা দেখো, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে এই ভিডিওটা আশা করছি। এখানে অনেক কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে এবং শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে, যেগুলো দেখলে তোমাদের খুব সাহায্য হবে। এবং পরিবার, সমাজ ও স্বাস্থ্য ব্যবস্থার সহযোগিতা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন বিষয়ে নিজেদের নজর দেব এবং সুন্দরভাবে বাচ্চাকে দুগ্ধপান করতে সাহায্য করব। একটি বাচ্চা জন্মানোর পর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে তার বৃদ্ধির প্রথম ধাপ। ঠিক আছে, এখন আমাদের একটা ছোট্ট রোল প্লে বা নাটকের মধ্যে দিয়ে জিএনএম সেকেন্ড ইয়ারের বোনেরা কিছু দেখাবে। সেটাই এক্ষুনি আপনাদেরকে দেখানো হবে। গল্পের নাম হলো দুই মা এবং তাদের লড়াই। চলুন দেখা যাক তাদের ছোট্ট নাটক। তো তোমরা এবার দেখো ওরা নাটক শুরু করছে। যেতে হবে, 3 মাস ছুটি নিয়েছে আর ছুটি নিতে পারবো না। বস বারবার ফোন করছে। মা, আমরা দুপুরে নোটে ঘুরিয়ে রেখেছি, তুমি 3 ঘন্টা মতো চাইবে। আমাদের সময় এসব ছিল না, 15 দিনেই মাঠে কাজে লেগেছি। তোমরা বাবা বড্ড এখন। মা, তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? কি করবো বলুন মা, চাকরিটা তো ছাড়তে পারছি না। 202 অফিস। শরীর খারাপ? লাঞ্চ করিস না? না রে, শরীরটা একদম ভালো লাগছে না, একদম তো ব্যথা করছে। বাচ্চাকে দুধ খাওয়াতে পারছি না তো, বাচ্চাটাকে ডাক্তার রেখে আসছি। তোমরা দুপুরে বলতে পারো না, রাতে বাড়িতে দেখছি যে বাচ্চার পেট খারাপ করেছে। ভাবছি কালকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাবো। কিরকম কাজ করে স্যারের সাথে কথা বলবো, আমরা আরো 3 মাস ছুটি চেয়ে। কি বলবো কত, এখন কিছু বলতে গেলেই তোমার চাকরি চলে যাবে। এখনই নোংরা কাজে আমি কোথায় চাকরি পাবো? দরকার, কিন্তু না না মা, নার্স দিদি বলেছে যে 6 মাস পর্যন্ত শুধুই বুকে। হ্যাঁ, ওদের কথা ভাবছো, ওরা নানান রকম কথা বলবে। আমিও 3টে বাচ্চা মানুষ করেছি, শুধু জল আর মুখ খাইনি।
কি গো, তোমরা কি নিয়ে আলোচনা করছো? মা বলছে যে আমি বাচ্চাকে ঠিকমতো একদমই খাওয়াতে পারছি না। বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনতে শুনতে আমি খুব কনফিউজ। তুমি কালকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ভীষণ সাহায্য সঠিক ওটি দিদি, তোমার বাচ্চা আর আমার বাচ্চার বয়স তো দেখে একই মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমার মেয়ের বয়স তো 3 মাস, তোমার কত? আমার ছেলের বয়সও 3 মাস। আচ্ছা, কি হয়েছে ও? ওর না একটু শরীরটা খারাপ, পেটটা খারাপ করছে। আসলে আমি তো একদম বাড়ি থাকতে পারি না, আমি কাজ করি, অফিসে যাই, ওকে একদম সময় দিতে পারছি না। তোলা দুধ খাচ্ছে আর সেই কারণে পেটটা অনেকটা খারাপ করছে। কিন্তু আমি তো বাড়িতেই থাকি, তাও আমার শাশুড়ি মা বলছে যে আমার বুকের দুধে বাচ্চা পুষ্টি পাচ্ছে না, অনেকটা দুর্বল আছে। ঠিক আছে, চলুন আমরা তো একবার ডাক্তারের কাছে যাই। দৃশ্য সিস্টার, নেক্সট পেশেন্টকে ডাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনকেই একসঙ্গে ডেকে দিই। আপনারা দুজনেই আসুন। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন। আপনারা দুজন একই সমস্যা নিয়ে এসেছেন, বাচ্চার ওজন কমে যাচ্ছে। আসলে আমার শাশুড়ি মা বলছে যে আমার বুকের দুধে বাচ্চা একদম পুষ্টি পাচ্ছে না, তাকে তোলা দুধ খাওয়াতে বলছে। তো আপনি একটু বলে দেবেন আমি কি করবো? দেখুন, বোতলের দুধ হলো বোতলের দুধ হলো সম্পূর্ণ পুষ্টিবর্ধক একটা শিশুর পক্ষে। এখানে জল, ভিটামিন, অ্যান্টিবডি সব কিছু আছে। আর তোলা দুধ মানেই অপুষ্টি আর মায়ের সাথে বাচ্চার বন্ডিং হয়। তাই যতটা পারবেন চেষ্টা করবেন বুকের দুধ খাওয়ানো। আপনি বলুন। আসলে আমি তো এখন বাড়ি থাকতে পারছি না, আমাকে কাজে যেতে হয়, সেক্ষেত্রে আমার বাচ্চাকে তোলা দুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু ওর শরীরটা অনেক খারাপ করছে, পেট খারাপ করছে, কি করবো বলুন একটু বুঝতে পারছি না। দেখুন, আপনাকে আমি বলবো না যে অফিস কামাই করতে, অফিস তো যেতেই হবে, কিন্তু যতটা পারবেন চেষ্টা করবেন বুকের দুধ স্টোর করে খাওয়ার, কেমন? আর বাকিটা আপনাদের নার্স দিতে বুঝিয়ে দেবে। আপনি বাড়ি গিয়ে আপনার শাশুড়ি মাকে বোঝান যে 6 মাসের আগে তোলা দুধ খাওয়ানো মানে এতে বাচ্চার পেটের সমস্যা হবে, বাচ্চার পেটটা মেটার অসুবিধে হবে। তো আপনি আপনার শাশুড়ি মাকে আপনার বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে যাবেন। আজকাল হ্যাঁ, সেখানে নিয়ে যাবেন, আশা দিদিরা ওনাকে ভালো করে বুঝিয়ে দেবেন। কিন্তু আমি কি করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন তৃষা, আপনাকে ডক্টর সিং বলে গেলেন যে আপনি অফিস তো ছুটি করতে পারবেন না, তো চেষ্টা করবেন। আর 2017 সালের মেটারনিটি বেনিফিট অ্যাক্টে 6 মাসের ব্রেস্ট ফিডিং ব্রেক আছে। তো ক্র্যাশ এটা আপনার অধিকার, আপনি অফিসে গিয়ে একবার কথা বলে দেবেন, ঠিক আছে? আপনাদের মেডিসিনগুলো নিন। ধন্যবাদ। ধন্যবাদ। 307 স্বাস্থ্য আসলে আমার শাশুড়ি মা বলছেন যে আমার বুকের দুধে বাচ্চা একদম পুষ্টি পাচ্ছে না, তোলা দুধ খাওয়াতে বলছে, কিন্তু সবে তো আমার বাচ্চার বয়স 3 মাস। তো আমি কি করবো বুঝতে পারছি না। দৃশ্য 8 অফিস। সকাল থেকে বসে আছি। স্যার আসবো? স্যার আমার আরো 3 মাসের ছুটি লাগবে। দেখো কৃষা কোম্পানি ছড়ে দিয়েছে, এর থেকে বেশি কনসিডার করতে পারবো না। কিন্তু স্যার আমার তো অধিকার আছে না, 26 6 মাসের ছুটি নেই, সেখানে 3 মাসের ছুটি নিয়েছে, কিন্তু আমি 3 মাসের ছুটি
তুমি যখন ফিরে আসবে তখন তুমি সপ্তাহে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম করতে পারো। আর অফিসে সব মেয়েদের জন্য একটা মোটর স্টোরের বানানো হয়েছে, যেখানে তোমরা ব্রেস্ট মিল্ক বন্ধ করে স্টোর করে রাখতে পারবে। থ্যাংক ইউ। দেখুন, আপনারা একটু আগেই দেখলেন 2 মায়ের এক লড়াই নিয়ে একটা গল্প, একটা নাটক আপনাদের সামনে প্রদর্শন করে দেখালাম আমরা। আমি নার্স হয়ে একটাই কথা আপনাদের বলবো যে জন্মের পরেই, বাচ্চা জন্ম হওয়ার পরপরই মায়ের ব্রেস্ট থেকে বা স্তন থেকে একটা হলুদ গাঢ় পদার্থ নির্গত হয়, যেটাকে আমরা কোলেস্ট্রাম বলি। তো ওটা আপনারা অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন, কারণ ওটার মধ্যে অ্যান্টিবডি আছে, যেটা বাচ্চার ফাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে। তো বাচ্চার জন্মের পরপরই আপনারা ওটা খাওয়াবেন, এমনকি 6 মাস পর্যন্ত শুধুই বুকের দুধ খাওয়াবেন। 2 বছর পর্যন্ত বুকের দুধ, তার সাথে আপনার বাড়ির যে খাবার আছে, ধরুন একটু গলা ভাত, একটু সবজি, একটু ডাল সেদ্ধ, এই ধরনের জিনিসগুলো আপনারা দিতে পারবেন। কিন্তু মাতৃদুগ্ধ বা মায়ের দুধ অবশ্যই খাওয়াবেন। বাচ্চাকে দুধ পান করানো মানে শুধু এটা নয়, বাচ্চার পেট ভরে দেওয়া। এর মধ্যে দিয়ে আপনার এবং বাচ্চার মধ্যে একটা সুন্দর বন্ধন তৈরি হয়, একটা দৃঢ় বন্ধন তৈরি হয়। তো বাচ্চাকে খাওয়ানো মানে এতে আপনারও সুবিধা এবং আপনি ভালো থাকবেন, বাচ্চা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবে তবেই বাচ্চা ভালো থাকবে, বাচ্চা ভালো থাকবে তবেই আপনি ভালো থাকবেন। তাই অবশ্যই বাচ্চাকে ঠিকভাবে খাওয়াতে হবে। খাওয়ানোর কিছু পদ্ধতি আছে, সেগুলো হচ্ছে যখন আপনারা বাচ্চাকে খাওয়াবেন তখন ধরুন বাচ্চা বিছানায় শুয়ে যদি থাকে তাহলে তাকে আপনি এক সাইড করে খাওয়াবেন, বা ধরুন আপনি এক হাতে হাত রেখেছেন, তার নিচে মাথা দিয়ে তার সাইডের যে স্তনটা সেটা পান করাচ্ছেন। আবার হতে পারে যেভাবে আমরা বল ধরি এক হাতে, ওইভাবে ধরলেন, তারপরে যেটা আপনার অপর সাইড, মানে মাথার নিচে হাতটা রেখে যেটা আপনার অপর সাইডের স্তন, সেটাতে দুধ পান করাবেন। তো এই কিছু কিছু পদ্ধতি আপনারা ফলো করে সেটার মাধ্যমে খাওয়াতে পারবেন। দিলে কী হবে, বাচ্চা ভালোভাবে দুধটা পান করতে পারবে এবং বাচ্চার কাছে সুবিধা হবে। বাচ্চা আমাদের যারা দিদিরা আছেন ওনারা ইভিএস বা চার্ট পোস্টারের মাধ্যমে আপনাদেরকে কিছু বলবেন এবং বুঝিয়ে দেবেন। নমস্কার। খুবই সুন্দর একটা নাটকের মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়েছে। এবার একে একে একটু বিবরণ করে দেওয়া হবে যে কি করা উচিত আর কি করা উচিত নয়। তো সবাই এই ভিডিওটার মধ্যে থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে প্রথমত। তো পুরোটা শোনো এবং রিকোয়েস্ট করছি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। উপযুক্ত পরিমাণে থাকে, তার জন্য বাইরের থেকে আর কোনো খাবার আলাদা করে দিতে হয়, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এছাড়াও বুকের দুধ যদি আপনি খাওয়ান সেক্ষেত্রে মায়েরও কিছু কিছু উপকারিতা থাকে, সাথে বেবিরও কিছু কিছু উপকারিতা থাকে। প্রথমেই বলবো মায়ের কী কী উপকারিতা থাকে। প্রথমত আপনাকে বাচ্চাকে আলাদা করে টাইম দেওয়ার জন্য খাবারটা তৈরি করতে হচ্ছে না, খাবার অলরেডি তৈরি করা আছে। দোকানে আপনাকে গিয়ে টাকা দিয়ে কিনতে হচ্ছে না, আপনার অর্থও সাশ্রয় হচ্ছে। আপনি যখন চাইবেন, যখনই বাচ্চা কাঁদবে কোলে নিয়ে আপনি খাওয়াতে পারবেন। এটা হলো মায়ের একটা সুবিধা। সেক্ষেত্রে মায়ের সাথে বাচ্চা যতক্ষণ টাইম স্পেন্ড, যতক্ষণ আপনি বাচ্চাকে রাখবেন, একটা ভালো বন্ডিং তৈরি হবে। মায়ের প্রতিও বুঝতে পারবে, মাকে চিনতে শিখবে, দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এছাড়াও মায়েদের কী হয়, মায়েদের যে প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ বা ব্লিডিংয়ের একটা চান্স থাকে, যদি আপনারা ভালো করে বুকের দুধ খাওয়ান সেটাও অনেক ক্ষেত্রে কম হয়। তাছাড়াও মায়েদের আমরা পরবর্তীকালে দেখি ব্রেস্টে বা দীর্ঘাশয়ের অনেকেই শুনতে পাই ক্যান্সার হচ্ছে, সেক্ষেত্রেও বলা যায় যদি বুকের দুধ ঠিক করে খাওয়ায় সেটার চান্স অনেকটা কমতে পারে। আর যদি পরবর্তীকালে আপনাদের বেবি প্ল্যানের যে ব্যাপার, পরের বাচ্চা 6 মাস পর্যন্ত আপনারা একটা ভালো সুযোগ পাবেন। যদি 6 মাস ভালো করে দুধ খাওয়ান, ওই 6 মাস কোনো কিছু ব্যবহার না করলেও চলে, কিন্তু সবসময় তো কাজ করে না। অবশ্যই আপনারা ওই ফ্যামিলি প্ল্যানিংয়ের যে পদ্ধতি থাকে ওগুলো ব্যবহার করবেন, কিন্তু ব্রেস্ট ফিডিং করালে ওখান থেকেও অনেকটা উপকার পাওয়া যায়। এছাড়া আসলে অনেক বাচ্চাদের কী কী উপকার হবে এগুলো তো জানলাম মায়ের। বাচ্চা প্রথমেই ওখান থেকে ইমিউনিটি, বিভিন্ন রকমের যে ছোটো বাচ্চাদের যা রোগ হয়, ডায়রিয়া, নিউমোনিয়া, বিভিন্ন যে সংক্রমণের রোগ, ওই রোগগুলো থেকে বাচ্চারা প্রতিরোধ হতে পারে। ঠিক আছে। এছাড়াও বাচ্চার যে ওজন, যখনই আমি ব্রেস্ট ফিডিং ঠিক করে পারবেন বাচ্চার ওজন ঠিক করে বাড়বে। আর হচ্ছে যে মস্তিষ্কের যে বিকাশ, ওজন, সব কিছুই বাচ্চা ঠিকঠাক করে গুরুত্বপূর্ণভাবে মানে তখন বাড়তে থাকে। এরপর আমি বলবো যে ব্রেস্ট ফিডিং আমরা করাবো, মা বাচ্চা দুজনেরই সুবিধা জানলাম। সেক্ষেত্রে মায়ের ক্ষেত্রে কী কী করণীয়, আমরা মাকে কীভাবে হেল্প করতে পারি, এর তার সব থেকে বড় অবদান হচ্ছে ফ্যামিলি। আমাকে ফ্যামিলি ওকে সাপোর্ট করতে হবে। বাড়ির শাশুড়ি মা বা হাজব্যান্ড মাকে সময় দিতে হবে, মাকে ডিস্টার্ব দেওয়ার সময় করে দিতে হবে, জল বেশি করে খেতে বলতে হবে,
করে দিতে হবে, এই সব কিছুই করতে হবে। এছাড়া বাচ্চা কিভাবে বুকের দুধ খাবে, আমার বাকি দিদিরা আরো ভালো করে বুঝিয়ে দেবে যে কিভাবে বাচ্চা বুকের দুধ খাওয়ালে ভালো করে মানে টানতে পারবে, বুকের দুধ খেতে পারবে। বাকি দিদিরা আপনাদেরকে কখন বলে দেবে। দিদি সবাইকে অভিনন্দন, নতুন একটা সদস্য বাড়িতে নিয়ে যাচ্ছে। আপনারা সবই জানেন, কারণ অনেকের হয়তো এটা প্রথম বাচ্চা কিংবা অনেকের দ্বিতীয় বাচ্চা, আপনার যেমন দ্বিতীয় বাচ্চা। বাচ্চাকে দুধ খাওয়াতে আমরা শিখে আসি না, মা হলে সবাই পেরে যায়। কিন্তু আমরা নার্স হিসাবে কিছু পরামর্শ আপনাদেরকে দেবো, যাতে করে ঠিক করে দুধ খাওয়ালে বাচ্চার দুধটা শ্বাসনালীতে না ঢুকে যায় এবং ঠিকঠাক করে খাচ্ছে কিনা তার কিছু পদ্ধতি আছে, সেটা আমি বলবো। তো প্রথমে সব থেকে যেটা বড় কথা, আমি এখানে প্রত্যেকটা মাকেই দেখতে পাচ্ছি প্রত্যেকেই বাড়িতে গেলে ব্যস্ত হয়ে পড়বে, বাচ্চা নিয়ে না, বাড়ির কাছে। তাই জন্য বাচ্চাকে যখনই দুধ খাওয়াতে বসবে, সমস্ত হাতের কাজ রেখে, হাতের কাজ এবং মন থেকে সেই কাজটা সেখানে রেখে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য নিজেরা মানসিকভাবে প্রস্তুত হবে যে আমার এখন কাজ নেই, আমার কাজ শুধু বাচ্চাকে দুধ খাওয়ানো। হাত ধোবেন, হাত ধুয়ে এক গ্লাস জল খাবেন। আপনারা তো সবসময় বাড়ির সবার খেয়াল রাখেন, নিজেরও খেয়াল রাখেন, না বাচ্চারাও ঠিক করে রাখতে পারবেন না। মা ভালো থাকতে বাচ্চা ভালো। এক গ্লাস জল খাবেন, হাত ধোবেন। বাচ্চাকে কিছু কিছু বাচ্চা একটু ছটফটে করবে আর কয়েকদিন পরে, যদি পারেন এইভাবে, যে আমাদের বোনেরা এরকম করেছে, এইভাবে ধরবেন, ওর হাতটা একটু সাপোর্ট থাকলে আমাদের সুবিধা হবে। না তো ছড়িয়ে গেলে যারা নতুন মা, টিনেজ মানে যাদের ওই অল্প বয়সে মা হয়েছে, তারা সামলাতে পারেন না। তাই জন্য একটু গুছিয়ে দেবে, যাতে ওরা হাত পা ছড়াছড়ি না করে। শান্তভাবে ভালো করে বসবে, রান্নাঘরে নয়, একটা ভালো জায়গায়, পরিষ্কার জায়গায়। আপনারা করেন তো এরকম, রান্নাঘরেই বসে পড়ে খাওয়াতে, ওটা খাইয়ে দিলেই হয়ে গেল। কিন্তু না, এরকম করলে কিন্তু হবে না, তাহলে বাচ্চা কিন্তু ঠিক করে টানতেও পারবে না, আর বাচ্চার খাওয়াটাও ঠিক হবে না। এখানে সবাই তাই করে, তাই তো, সবাই তাই করে। তো প্রথমে এরকম করে গুছিয়ে নিয়ে আপনারা করেন, এটার একটা নাম আছে ক্র্যাডেল। আপনাদের নাম না জানলেও হবে, কিভাবে খাওয়াবে। সবার আগে এই হাতের এই কবজিটায় ভাত দেবেন, আর সবসময় চেষ্টা করবেন মাথাটা যেন উঁচুতে থাকে। কারণ কি বলুন তো, খাচ্ছে, খাওয়াটা যেন পেটের দিকে যায়। কোনো কারণে এরকম করলে কি হবে, মানে উল্টো দিকে দিয়ে নাকের মুখের থেকে আবার ফুসফুসের দিকে চলে আসতে পারে। এটাই হচ্ছে আমাদের যে নতুন পদ্ধতিগুলো শেখাবো, আপনারা সবাই জানেন। আমি চাই নাম দিয়ে যেগুলো বলবো তার উদ্দেশ্য কিন্তু এটাই, যাতে বাচ্চা, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি চোখ ধরে যাওয়া, নাকে মুখে উঠে যায়। দেখবেন, শুনেছেন, আমি চাই না কারোর বাচ্চা এরকম হোক, সবাই কিছু না কিছু শুনেছেন যে বাচ্চা নাকে মুখে উঠে যাচ্ছে। তাই জন্য এরকম করে এই উঁচু করে খাওয়াবে, এই আর হাত ধোবেন কিন্তু, আর হাত ধুয়ে যেখান থেকে মানে গোটাটা সেটাকেও পরিষ্কার করে দেবেন, একটা পরিষ্কার কাপড় দিয়ে ধুয়ে ওটাকে মুছে দেবেন। মুছে এরকম খাবে, ঘামটা ঘেমে যায় না আমরা কাজ করতে করতে, এরকম। এটা একটা পদ্ধতি, ঠিক আছে। আর একটা পদ্ধতি হচ্ছে এই একই হাতে ঠিক উল্টো দিকে এইভাবে, ঠিক আছে। কিন্তু সবসময় চেষ্টা করবেন আর বাচ্চার পেটটা মায়ের পেটের সাথে, আর ব্লাউজটা খুলে মায়ের পেটের সাথে লাগবে, এরকম করে এইভাবে, ঠিক আছে। এরও একটা নাম আছে। আর সবসময় বাচ্চাকে যখন খাওয়াবেন, ওর মুখের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু, কারণ ওর যে অসুবিধাগুলো তো বলতে পারবে না, সবটা আপনি মুখের দিকে দেখলেই বুঝতে পারবেন যে ওর কোথায় অসুবিধা হচ্ছে। এখন তো অনেকেই আমাদের বদভ্যাস হয়েছে, মোবাইল দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে, গল্প করতে করতে। এখানে অনেক বাচ্চা আমি দেখেছি, বলি সবসময় বাচ্চার মুখে, যতক্ষণ খাবে বাচ্চার মুখের দিকে তাকিয়ে খাবেন, কারণ ওর অসুবিধাগুলো মুখেই দেখা যাবে। প্রথমে আপনি বুঝতে পারবেন যে ওর অসুবিধা হচ্ছে, তখনই আপনি মানে নিজেকে সংযত করতে পারবেন। এটা এক দু নম্বর পদ্ধতি। আবার অনেকের একসাথে দুটো বাচ্চা হয়, একটা বাচ্চা হলেও করতে পারবেন, দুটো বাচ্চা দিতে। এরকম খাওয়াতে খাওয়াতে প্রথম ভালো লাগে, 6 মাস তো খাওয়াতে হবে এইভাবে। রাস্তায় আমাদের এই হাতটা খুব ব্যথা হয়ে যায়, কিছু কিছু সময় মাকে দেখবেন মালিশ করতে হয়, নানা রকম অবলম্বন করবে। দাদা আপনাকে কি তো কখন আমি এসেছিলাম আপনাকে বলুন দাদা, এটা কিন্তু হেলান দিতে হবে, আর এইভাবে ধরে এটা ফুটবল হোল্ডিং এরকম করে, কিন্তু মাথা, গর্দান আর এই পুরো বডিটা যেন একদম সমান্তরাল থাকে, ঠিক আছে। নাহলে কিন্তু অসুবিধা হবে। এরকম করে ধরে পেছনে একটা মালিশ দিতে পারবেন। হাতটা ব্যথা হয়ে যায় অনেকদিন পর, কিন্তু হাত ব্যথা মালিশ দেবেন। দুটো বেবি থাকে, দুটোর ক্ষেত্রে মালিশ দেবেন। যেরকম ভাবে বসলে আপনাদের সুবিধা হয়, এরকম করে খাওয়াতে পারবেন। আর একটা, অনেক সময় কি হয় মায়েদের, এখানে যদিও নেই সিজার মায়েদের, পেট কেটে যে বাচ্চা নেই, কিন্তু অনেক সময় মায়েদের অনেক রকম অসুবিধা থাকলে মা আর বসতে পারে না। এই সময়টা তো অনেক ধকল যায়, বসতে পারে না, মনে হয় একটু শুয়ে খাওয়ালে বোধ হয় ভালো হয়তো তখন কি করবেন, বাচ্চাকে নিয়ে শোবেন। এটা কিন্তু একটু আমার মনে হয় এটা একটু মাকে অনেক বেশি সজাগ থাকতে হবে, এই শুয়ে খাওয়ানোতে। বা বাচ্চাকে এদিক করবেন, এদিকে একটা গার্ড দেবেন, কারণ অনেক মা অল্প বয়স্ক মা বুঝতে পারে না, মায়ের ওই মানে
স্তনের চাপে বাচ্চার নাক মুখ বন্ধ হয়ে যায়, অনেক সময় পেছন দিক থেকে পড়ে যায়। চেষ্টা করবেন নিজের একটু কিছুক্ষণের জন্য এরকম খাওয়াতে আপনি শুয়ে এভাবে দেবেন, ঠিক আছে? আর সব সময় বাচ্চার দিকে নজর রাখবেন। এটা করতে করতে শুধু এটাই করবেন, অন্য কোনো কাজ না। এইভাবে হলেই ঠিক আছে। নমস্কার। তো এতক্ষণ পর্যন্ত আপনারা জানলেন স্তন্যপানের বিভিন্ন পদ্ধতি, কিভাবে শিশুকে খাওয়াবেন সেই সমস্ত পদ্ধতি এবং স্তন্যপানের উপকারিতা বিষয়ে। এখন আমি আপনাদেরকে বলবো সঠিক সংযুক্তি বা সঠিক ল্যাচ কাকে বলে। তো সঠিক ল্যাচ মানে বোঝানো হচ্ছে শিশুর যে মুখ থাকবে সেই মুখটা মায়ের স্তন্য ফোটার বা যে সেই সময় কিভাবে থাকবে, কতটা পরিমাণে শিশুর মুখটা ভরাট করে থাকবে মার স্তন্যপিণ্ডটাকে। তো সেই বিষয়ে আমরা জানবো। সঠিক সংযুক্তি কিভাবে হবে সবসময় মনে রাখবে, আপনাদের যে শিশু আছে সেই শিশুর মুখের দিকটা, সামনের দিকটা সবসময় মায়ের মুখের দিকে থাকবে, মানে শিশুর সামনের দিকটা মায়ের মুখের দিকে থাকবে সর্বদা। আচ্ছা, এছাড়াও শিশু এবং মা একদম কাছাকাছি থাকবে। যখন আপনি খাওয়াচ্ছেন দুধ তখন দুজনের মাঝে কোনো বেশি ভাগ থাকবে না, একদম কাছাকাছি থেকে খাওয়াতে হবে না। সবাই বুঝতে পারছে? তো আপনারা সবাই নতুন নতুন মা হয়েছেন, সবাই আশা করি এগুলো দেখছেন, লক্ষ্য করছেন। যেই সময় শিশু খাবে, দুধটা পান করবে, সেই সময় ওই শিশুর দিকে শিশুর মুখটা কেমন আছে, নিচের মুখটা ওল্টানো আছে কিনা এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর আশা করি, ধন্যবাদ সবাইকে। আশা করি আজকের আলোচনার মাধ্যমে শিশু কিভাবে দুধ পান করবে সেই সমস্ত পদ্ধতি এগুলো সম্পর্কে জানতে পারবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা আছে? এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম বা নাটকের মাধ্যমে আপনাদেরকে বললাম, আপনাদের কোনো জায়গায় এমন কিছু সমস্যা আছে যেটা আপনারা এইভাবে এই ভিডিওটা শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে। এবারে আমরা ডিউটি শেষ করে ধীরে ধীরে বাড়ি চলে এলাম। দেখো মেট্রোতে কেউ নেই, ফাঁকা। টাটা, বাই বাই।